হে রংপুরের যুব সমাজ, দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে হয়তো হ্যান্ডসাম দেখা যায়, দাড়ি খামানির পরে তোমাকে হয়তো একজন হ্যান্ডসাম যুবক তুমি মনে করতে পারো, কিন্তু আল্লাহর জাতর কসম খাইয়া খুঁয়ার ওই দিন তুমি হ্যান্ডসাম হইবা, স্মার্ট যুবক আপনার রূপান্তরিত হইবা যেই দিন তোমার মুখের মধ্যে নবীর সুন্নতি দাড়ি পাওয়া যাইব। সুবহানাল্লাহ। হয়তো মনে করতে পারো পৃথিবীর কোনো নারীয়ে দাড়ি লাগানোর পরে তোমাকে স্যালুট করে না, তোমাকে লাভ স্টোরির নামে তোমারে প্রবাহিত করে না, কিন্তু জানিয়া রাখি রে যুবক, ওই দাড়ির খানে যদি কোনো নারীয়ে তোমার লাখান বেটারে আই হেঁটু হইয়া তোমারে দূরে সরায়, ওখানে আল্লাহর কুদরতর কদম 2 রাকাত নফল নামাজ পড়িয়া শুকরিয়া আদায় করিয়া কইও গো আল্লাহ, নবীর সুন্নতি দাড়ি রাখার কারণে ওই একজন বাজারি নারীয়ে আমার মতো মানুষরে প্রপোজ করেছে না। সুবহানাল্লাহ। দাড়ি রাখার কারণে যদি বনিতে তোমার অবহেলা করতে শুকরিয়া আদায় করিও, ইগো আসলে একটা বাজারি। দাড়ি রাখার কারণে তোমার দূরে সরাইছে, মাথা রাগ কতরা বহুত ভাইয়ান আছেন কইবা হুজুর দাড়ি রাখলে তুই উপায় নাই আর। আর মধ্যবিত্ত ফ্যামিলির যে যুবকগুলা আছেন কিন্তু কষ্ট তার খোয়ার লাইনও নাই, ইটারে কোনোকে বালা উপায় বালা। মধ্যবিত্ত যুব সমাজ যারা আছে, যে ফ্যামিলি আছে, এর কষ্ট সবচেয়ে বেশি দমিনো। পয়সাওয়ালার তো পয়সা, এই লকডাউনে এরা কোটি কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির যারা আছে, যেমন মেসাবকল মাদ্রাসার কৌমি হুজুরকল আছেন, এরা খেওর খামও দিতে পারেননি, এরার খবরও খেওলায় না। ইমাম সাহেব বিয়ালকুর খানি আছেন, খেয়ে হইতেও না, কারণ মুখে দিছে ইয়া চেহারা তো নুরানি নানি না বা হুজুর গড় খানি আছে, কিন্তু বেটার যে 3 দিন থেকে কিয়ামত গুজরের গড় এই খবরও খেও নেই। তাই দাড়ি রাখার কারণে কোনো নারীয়ে যদি তোমার অবহেলা করে শুকরিয়া আদায় করিও। পাঞ্জাবি আর জুব্বা লাগাইয়া ইবাদত করার কারণে কোনো নারীয়ে যদি তোমাকে প্রপোজ না করে, আল্লাহর শুকরিয়া আদায় করিও। হে যুব সমাজ আর নারী সমাজ, যুবতী বলেন যারা ঘর থেকে হুন্ত্রা আমার কথা, তুমি পর্দা করার কারণে যদি কোনো যুবকে তোমারে প্রপোজ না করে, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করিও। কোনো নারীয়ে পর্দা করার কারণে আঠা ময়দা মুরকরবি সিনাবিট না লাগানির কারণে কোনো যুবকে যদি তোমার লাগান নারীরে যদি প্রপোজ না করে, শুকরিয়া আদায় করিও বলে আল্লাহ কোন এক খবিসর হাত থেকে আমার লাগান এক নারীরে বাঁচাইছো, আলহামদুলিল্লাহ। তাই প্রত্যেকজন যুব সমাজে দাড়ি রাখুন, প্রত্যেকে দাড়ি রাখুন। দাড়ি নবী হল 7 সুন্নতর লগর 1 সুন্নত দাড়ি। এই দাড়ি নাই, নাম তো শুধু সুন্নি, আমি কামে কিন্তু বেসুন্নতি। তাই নাম না, নবীর পাগল আর আশিক নামে না খাজুত, বুঝা যায়নি ভাই? 5 ওয়াক্ত নমাজি লেবেল না, হক্কানি নমাজি হইতাম, কট্টর মুসলমান না, খাঁটি মুসলমান হইতাম, কট্টর সাংগঠনিক হইতাম না, খাঁটি সাংগঠনিক হইতাম, বুঝা যার? তখন পৃথিবীর সেরা মানুষের লোকে ব্যবহার ল্যাঙ্গুয়েজ টিকতাম। আর যদি কট্টর হই যা তো জুব্বালা দেখলে ফাতারে সেই তো হবু। তাই পৃথিবীর প্রত্যেকজন মানুষ খাঁটি বলেন, কট্টর না। এই রংপুর তো এই আঞ্চলিকান রংপুর, প্রত্যেকজন মানুষের ঘরে ঘরে দিনের মেহনত করেন আর খাঁটি মুসলমান বানেন, কট্টর না। তখন কি হইব জানেন? এক ভিক্ষুক মুসলমানও যদি তার ঘরে ভিক্ষার জন্য যায়, হে নফরত করতো না। তাই আমরা দুর্বল সমাজের মানুষের আজকে আমরা বেশি অবহেলা করি। একজন মানুষের লেবাস গিয়ে তারে বিবেচনা করিও না, একজন মানুষের চেহারা বাসাইয়া তারে বিবেচনা করিও না। একজন যদি ফকির মানুষ হয়, তার যদি জুব্বাটা পাঞ্জাবিটা সিরা হয়, একজন মানুষ যদি ফকির হয়, তার তকিটা যদি সিরা হয়, তারে তুমি গিন্নার নফরত করিও না। মসজিদের সামনের খাতারাও যদি সিরা পাঞ্জাবি লইয়া বসে, তোমার মতো কোটিপতি মুসলমানে তারে টেলা মারি বাহিরে দিও না। তোমার মতো মানুষে তারে সম্মান করিয়া তারে তোমার দ্বারো জায়গা দিয়া তুমি মুসলমান তার দ্বারা বইয়া নমাজ খান্তা আদায় করিও। ওটাই হইল মূল আপনার মুমিনের পরিচয়। সুবহানাল্লাহ। হে হয়তো গরিব, কিন্তু তার অন্তরের মধ্যে আল্লাহর ইশক আছে, নবীর ইশক আছে, মহব্বত আছে। হয়তো তারে আল্লাহ ওসিয়ত দেয় নাই, দামি দামি খাবার সে ব্যবহার করতে পারেন না, কিন্তু আল্লাহ তাআলা তারে একটা অন্তর দিয়েছে, সমুজ দিয়েছে। তাই ভিক্ষা করার পরেও হেরে দিয়া দানর আইলফাক বন্ধু যাও কার খেতো যাও,
আর রৌডোর মাঝে যেখানে সময় পায় সেই হকির বেটায় নামাজ আদায় করে, হৌ ঠিক কিনা? একজন মানুষের BMW গাড়ি লইয়া ঘুরতে অহংকারী করিও না। অটোওয়ালার দেখিয়াও তুমি সঙ্গে সঙ্গে গালি দিও না। ওই অটোওয়ালাটাই হয়তো নবীর আশি, নবীর মোহব্বত আর আল্লাহর গুলামি তার মধ্যে তাকায়। হয়তো অটো লইয়া তার ফ্যামিলির লাগি ইন্তেজামও বার হইছে। তুমি BMW গাড়িওয়ালা মানুষে, বিল্ডিংওয়ালা মানুষে তারে নফরত করিও না। তোমার চাইতে হয়তো তার দাম আল্লাহ রসুলের কাছে বেশি, হৌ ঠিক কিনা? তাই তো রব্বুল আলামিন ফরমান হুদাল লিল মুত্তাকিন, ওই সমস্ত মানুষের দুনিয়ার জমিনের মধ্যে হেদায়েত প্রাপ্ত মুমিন হইবা যারা মুত্তাকি পরহেজগার মানুষ হইবা। সুবহানাল্লাহ। যাহাদের অন্তর আল্লাহর তাকওয়া, আল্লাহর ডর আর আল্লাহর ভয় যতজন মুসলমানের দিলের মধ্যে থাকবো, ওই মুসলমান হেদায়েত প্রাপ্ত মুমিন দমিন বিবেচিত হইব। আর যত মুসলমান হেদায়েত প্রাপ্ত মুসলমান দমিন হইব, এগুর দিন থেকে কোনোদিন চুরি ফাইতে না, সুদ ফাইতে না, ঘুষ ফাইতে না। এগুর দিন থেকের মধ্যে কোনোদিন ফরার হকটা বিয়া খাওয়া ফাইতে না। এগুর জীবনে কোনোদিন এক লোকমা হারাম পর্যন্ত তার পেটে ঢুকতো নাই, কারণ সে আল্লাহর তাকওয়া লইয়া দমিনে চলাফেরা করে, হৌ ঠিক কিনা? আর যত মুসলমান হারাম খায়, আল্লাহর কুদরতের কদমে সিজদা দিয়া খান্দিতে খান্দিতে যদি মসজিদের ফ্লোর খান বিজাইলায়, আর পেটের মধ্যে যদি হারাম থাকি যায়, 40 দিন পর্যন্ত ওই মুসলমানের দোয়ারে আল্লাহ 1 সেকেন্ডর লাগি কবুল করতো না। নাউযুবিল্লাহ। তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে দেখলাম, ওই 40 দিনের ভিতরে যদি কোনো মুসলমান জমিনের মধ্যে চলে যায়, জমিন থেকে যদি হঠাৎ ইন্তেকাল হয়ে চলে যায়, আর দোয়া নামাজ আর রোজা কবুল না হওয়া অবস্থায় মারা যায়, ওই মুসলমান বিনা হিসাবে জাহান্নামে যাইব। নাউযুবিল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আর মুমিনের সিফত ইয়া থাকলো অদৃশ্য আল্লাহরে বিশ্বাস করব। সুবহানাল্লাহ। আল্লাহরে জীবনে দেখে নাই, মুমিনে বিশ্বাস করে, তার লাগি বিশ্বাস করা ফরজে আইন। কিয়ামতের মাঠ মুমিনে কোনোদিন দেখে নাই, কিয়ামতের মাঠে মুমিনের লাগি বিশ্বাস করা ফরজে আইন। জান্নাত আর জাহান্নাম কোনো মুসলমানে দেখে নাই, এমনকি পৃথিবীর কোনো জীবিত মানুষে দেখছে না, হৌ ঠিক কিনা? কিন্তু ওই জান্নাত আর জাহান্নাম রে মুমিনের দায়িত্ব ইয়ে থাকলো বিশ্বাস করা, তার উপরে ফরজে আইন ইয়ে থাকলো আপনার আখিরাত রে বিশ্বাস করা, আর জান্নাত আর জাহান্নাম রে বিশ্বাস করা। সুবহানাল্লাহ। আমরা আল্লাহরে কোনোদিন দেখছি না। পৃথিবীর কোনো মানুষে আল্লাহ তাআলারে যদি দেখিয়া থাকে, একমাত্র আল্লাহর খাঁটি গুলাম যদি কেউ থাকেন, ওরা হয়তো আল্লাহরে দেখতে পারে। কিন্তু আমার মনে হয় না আমি তাকিলে যাহারা আছি একজনেও একদিনও মনে হয় আল্লাহরে দেখছি না, হৌ ঠিক কিনা? ওলা মুসলমান আমরা আল্লাহ তো দূরের কথা, নবীও মনে হয় দেখছি না, সারা আছি ওলা দেখছই নিখে। তাহলে আমি নবীর কেমন পাগল, তাহলে আমি নবীর কেমন সুন্নত লিয়ে টানাটুনি করিয়ার। অথচ দে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রিলাও মানুষ আসলা ঘুমে হদাগে নবীজিরে হর সময় খানো দেখতা। তারা নবীজিরে ঘুমে হদাগো দেখিয়া হর সময় খান নবীর প্রতি শ্রদ্ধা সম্মান জানাইতা। অথচ আমিও তো একজন নবীর উম্মত, আজ পর্যন্ত নবীর সুন্নত রে জমিনের মধ্যে আমার সামনে খান আমার ছেলে জব করিয়া যায়, আমি বাবা কোনো দিন বাধা দেই না। আমার মেয়ে আমার সামনা খানা নবী সুন্নতরে জব করে, আমি বাবা আমার মেয়েরে কোনো সময় জমিনের মধ্যে বাধা দেই না। হে গার্জেন, তখন কিয়ামতের দিন তুমি জবাবদিহিতা হইবাই। তোমার খানে যদি তোমার ছেলে জাহান্নামী হয়, তোমার খানে যদি তোমার মেয়ে জাহান্নামী হয়, তুমি স্বামীর খানে যদি তোমার স্ত্রী জাহান্নামী হয়ে যায়, তুমি স্ত্রীর খানে যদি তোমার স্বামী দুনিয়ার জমিনও জাহান্নামী হয়ে যায়, কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত এই ব্যাপারে তোমার আল্লাহ জিকার করছে না, অত সময় তোমার মতো মানুষ না জান্নাত যাইবাই না জাহান্নামও যাইবাই। নাউযুবিল্লাহ। এখন বলে আল্লাহ কিয়ামতের দিন নবীজি একমাত্র খান দিবা, নবীজি সারা উম্মতর লাগি উম্মতি উম্মতি হইয়া খান দিবা। কিয়ামতের দিন যেই দিন খানো সারা নবী আর রাসূল নাফসি নাফসি হইয়া খান দিবা। আল্লাহ রব্বুল আলামিনে যখন কোনো সাইড নবী আর রসুলকে দিতা নাই, ওই সময় দাঁড়ানো অবস্থা দেখিয়া কোমর ভাঙ্গা অবস্থায় মানুষ জমিনও পড়ব আর শুধু আফসোস করব, হায় আফসোস আমি কি করলাম, জমিনও কি ইবাদত করলাম। সারা কিয়ামতের বাসিন্দা, সারা কিয়ামতের মাঠে কি আওয়াজ পাওয়া যাবে, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি হইয়া সারা মানুষ এখান দিবা। কোনো আওয়াজ নাই, দ্বিতীয় কোনো শব্দ নাই,
মাঝে মাঝে শোনা যায় জাহান্নামের তর্জন আর গর্জন হল। ওই জাহান্নামের তর্জন আর গর্জন করিয়া কইব আল্লাহ ওই জমিনের মধ্যে আমি আমার জমিনের মধ্যে যখন আপনি জাহান্নাম নাম দিয়া জমিনও বানাইয়া তৈলাই রে দয়াল, আপনি কইছো ফেট পড়িয়া আমার লাখান জাহান্নাম রে খানি দিতায়। সারা কিয়ামত ভর্তি মানুষ দেখা যায় আল্লাহ আমার পেটর খিদার জ্বালা যন্ত্রণা আমি জাহান্নামে যেতাম ফারিয়ার না, দয়া করি আমাকে খানি দাও দান কররে দয়াল। ও সবাই এখানে রব্বুল আলামিনে কইবারে বা জাহান্নাম সামান্য দমল আমার বন্দা গুন্তর মুআমেলা ফয়সালা আগে করিলাই। এর মধ্যে সর্বপ্রথম সুদকুর অখলরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব। আল্লামা আশরাফ আলী থানভী হাকিমুল উম্মাত আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন একজন সুদকুর মানুষ যে সময় সুদ খাইয়া যে সময় জাহান্নামে যাইব এমন এক দরিয়ার মধ্যে তারে জাহান্নামের মধ্যে দিবা যে দরিয়ার চতুর্দিকে শুধু রক্ত আর রক্ত হল থাকব আর জাহান্নাম ইমান সে আপনার সুদকুর মানুষরে ওই রক্তর দরিয়ার মধ্যে ফালাইবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মেরাজ থেকে আমি ও কথা যখন সাহাবায়ে কেরাম মখলরে কইলাম মেরাজ গিয়া দেখলাম একজন মানুষে রক্তর দরিয়ার মধ্যে বড় বড় আপনার হাতরা হাতরি করে রক্তর দরিয়ার মধ্যে হাবুডুবু খার। যখন এক সাইটের মধ্যে সুদকুর মানুষটা যায় যাওয়ার লগে লগে আপনার একজন ফরিস্তা জাহান্নামের ফরিস্তায় মুঠা পাথর দিয়া ওই সুদকুর মানুষের মাথার মধ্যে যে সময় আঘাত করেন সঙ্গে সঙ্গে মাথাটা ভাঙ্গিয়া চুরমার হয়ে যায়। নাউযুবিল্লাহ। আবার আল্লাহর কুদরতি হুকুমে মাথাটা ভালো হয়। ওই মানুষটা দক্ষিণ সাইড থেকে সাঁতার কাটতে কাটতে মধ্যবর্তী স্থানে যায়, ওখান থেকে সাঁতার কাটতে কাটতে যখন উত্তর কিনারা গিয়া লয় ওই সাইড থেকে আরেকজন ফরিস্তায় পাথর দিয়ে আঘাত করেন। আবার যখন ওখান থেকে পূর্ব সাইড লয় পূর্ব সাইড থেকে আরেকজন ফরিস্তায় জাহান্নামের ফরিস্তায় পাথর দিয়ে আঘাত করা হয়। আল্লাহর নাফরমান আবার পশ্চিম কিনারা যখন লই যায় ওইভাবে কিয়ামত পর্যন্ত তারে আঘাত দেওয়া হইব। নাউযুবিল্লাহ। তারে জিকার করলে এমন অবস্থা কেন? আল্লাহর তরফ থেকে জবাব আসলো নবী এই মানুষের দুনিয়ার তুমি এমন পরিমাণে সুদ খাইছে মানুষের রক্ত হল জমিনের মধ্যে চুষিয়া খাইছে। 1000 টাকা দিছে 1 মণ দাম লইছে 100 টাকা 10 টাকা সুদ খাইছে। এই মানুষের দিনদা মানুষের রক্ত হল জমিনের মধ্যে চুষিয়া খাওয়ার কারণে আমি আল্লাহ তার কবরখান আমি রক্তর দরিয়ায় পরিণত করিয়া দিলাম। কিয়ামত পর্যন্ত ওই রক্তর দরিয়ার মধ্যে সাঁতার কাটব, জীবনে কোনোদিন তার উপরে দয়া করা হইতো না। নাউযুবিল্লাহ। রক্তর দরিয়া সাঁতার কাটতে আরাম লাগবো? রক্তর গন্ধ সহ্য করা যায়? একজন সুদকুর মানুষ আর একজন দুসাইকুর দয়াসকুর মানুষ হাকিমুল উম্মাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বেহেশতি দুরুর মধ্যে লেখেন যে একজন দুসাইকুর দয়াসকুর মানুষ যে সময় মারা যায় তার কবরস্থানের মধ্যে 2 জন ফেরেশতা খোলাইবা আইয়া 2 জন মানুষে আপনার 2 সাইড থেকে গালের মধ্যে জাহান্নামের সিমটা দিয়া যখন টানাটানি শুরু করবা ওই সময় এখন আল্লাহর কুদরতি হুকুমে 2 খান গাল আল্লাহ তাআলা আবার ভালো করিয়া দিবা। আবার যখন তার জাহান্নামের ফেরেশতা হলে বারবার তার গালের মধ্যে সিমটা দিয়া বারবার তারে আঘাত করা শুরু করবা। নাফরমানে আসমানে জমিনে চিৎকার আর চেঁচামেচি করব, পৃথিবীর কোনো মানুষে শুনতো নাই, আল্লাহ পর্যন্ত শুনতা নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ কইবারে ফেরেশতাকে চিৎকার যত দিতে পারে দাও, কিন্তু কিয়ামত পর্যন্ত ইগুর কবরের মধ্যে সিমটা দিয়া ইগুর গাল আর জিহ্বা তোমরা সিমটানি বাদ দিও না। ওগুর গালের মধ্যে এমন আঘাত করিয়া যাও, ওগুর জিহ্বার মধ্যে তোমরা এমনভাবে আঘাত করিয়া যাও। নবীজি জিকার করা লাগো আল্লাহ এমনভাবে আযাব আর নির্যাতন কোন কারণে এই মুসলমান করে আপনার কবরের মধ্যে দেয়? আল্লাহ জবাব দিবা গিয়ে দুনিয়ার জমিনের মধ্যে সব সময় ফরর গিল্লা গাইতো, ফরর গিবত জমিনের মধ্যে গাইতো। এই জন্য আমি আল্লাহ জমিনও তার বেইজ্জত করি নাই তোমার সম্মানের কারণে গো নবী, তুমি নবীর ইজ্জত আর সম্মানের কারণে এগুলো জমিনের মধ্যে আমি কোনোদিন বেইজ্জত আর বেহুরমত করি নাই। আজকে কবরের মধ্যে যখন তাকে দাফন করা হয়েছে এই জন্য আমি তার কবরের মধ্যে এইভাবে আযাব দিয়ার হুকুম। নাউযুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত আযাব থাকবো, কোনো ফেরেশতা দয়া করতে না, আল্লাহ দয়া করতে। তাই জবানের হেফাজত করো, আমালের হেফাজত করো, আমওয়ালের হেফাজত করো, আওলাদের হেফাজত করো। আওলাদ আল্লাহ তাকি দেওয়া নিয়ামত, আমওয়ালও আল্লাহ তাকি দেওয়া নিয়ামত, আর তোমার আখলাক আর আদব আল্লাহ তাকি দেওয়া নিয়ামত। ওই আখলাক আর আদব লইয়া জমিনে যখন জন্মগ্রহণ করলায়
পৃথিবীর সারা মানুষে ডক্টর থাকি লইয়া ইঞ্জিনিয়ার থাকি লইয়া সমস্ত মানুষে তোমার ছোট্ট শিশু মনা হইয়া মায়া করে হৌ ঠিক কিনা। যখন তুমি বড় হইবা, বড় হইতে হইতে যখন মানুষ হয়ে যাবা, পুরা মোটা বেটা হয়ে যাবা, বেটি হয়ে যাবা, তোমার মায় তোমার মায়া করলে বাবা তোমার খানি চৌকে নফরত করে, তোমার বাবা তোমার বেশি মায়া করলে তোমার ভাইয়ে তোমায় নফরত করা শুরু করি দে হৌ ঠিক কিনা। তাই যে সময় আল্লাহ তোমার এত সুন্দর করে বানাইল রে মুসলমান, আমার নবী দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বনিয়া তোমর আওলাদর মধ্যে 4টা তরিকা থাকবো, 4টা কোয়ালিটি থাকবো। 1 নম্বর কোয়ালিটির মুমিন সাকসেসফুল, ومنهم من يولد مؤمنا ويحيى مؤمنا ويموت مؤمنا। 1 নম্বর কোয়ালিটির মুমিন দুনিয়ার জমিনের মধ্যে এরা সাকসেসফুল, এরা কামিয়াব, যারা জমিন মুমিনের হালত জন্মগ্রহণ করব, জিন্দেগি মুমিনের হালত খাটাইব, আর আখেরি কলিমা যখন দুনিয়ার জমিন থেকে যাইতো গিয়া ওই সময় খানো আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খোয়াত আসলাম 1 নম্বর মানুষ কামিয়াব সাকসেসফুল, ওই 1 নম্বর কোয়ালিটি কারা? নবী যে ফরমান মিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু মুমিনা। 1 নম্বর কোয়ালিটির মানুষ সাকসেসফুল কামিয়াব, এরা মুমিনের হালত জন্মগ্রহণ করব, জিন্দেগি ওখান মুমিনের হালত খাটাইব, আর যাইতে সময় মুমিনের হালত যখন ইন্তেকাল করব ওই মানুষ দুনিয়া আখিরাত কামিয়াব হোক সুবহানাল্লাহ। সারা মুমিনিয়া মরতে চাই তো ইনশাআল্লাহ, সব মুমিনিয়া মরতে। 2 নম্বর কোয়ালিটির মানুষ নাকাম বরবাদ, ওমিনহুম মান ইউলাদু কাফিরা ওয়া ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু কাফিরা। 2 নম্বর কোয়ালিটির মানুষ ধ্বংস আর বরবাদ, এরা জন্মগ্রহণ করব কাফিরের হালত, মুসলমানের হালত, জিন্দেগি খাটাইব মুসলমানের হালত, আর জমিন থাকি যেদিন যাইব কেউ মুসলমানের হালত, জিন্দেগি লইয়া যাইব নাউযু বিল্লাহ। ইগু দুনিয়া তো ধ্বংস, আখিরাতের ময়দানও ধ্বংস হোক নাউযু বিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, পৃথিবীর প্রত্যেকটা ধর্মর মানুষ জন্মগ্রহণ করে মুমিনের হালত সুবহানাল্লাহ। খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, ইহুদি, নাসারা, পৃথিবীর যত ধর্মাবলম্বী মানুষ থাকুক না কেন, সারা মানুষের শিশু সন্তান যখন জন্ম লয়, মায়ের ঘর থেকে যখন ডেলিভারি হয়ে যায়, এরা মুমিনের হালত জন্মগ্রহণ করে সুবহানাল্লাহ। তাহলে কেন কেন নবীজি মিনহুম মান ইউলাদু কাফিরা কইলা? প্রত্যেকটা ধর্মর জন্মগ্রহণ করার বাদে কিছু খাজ আছে না? আমরা ধর্ম থরুতা জন্মগ্রহণ করার পরে ডাইনখানো আজান দেই না, ডাইনখানো আজান দেই না, বামখানো একামত দেই না, এগুলো নবী আকরার সুন্নত। এরপরে কোনো বালা আলিম দ্বারা তুমি নাম রাখাইতে। 2 নম্বর, যদি কোনো বালা আলিম পাও, মসজিদের ইমাম সার পাও, তাহাজ্জুদ গুজারি কোনো মুসলমান জমিনের মধ্যে তুমি পাও, ওই মানুষের হাত দিয়া মুখ দ্বারা একটা খাজুর সাবাইয়া আনিয়া, খাজুরের রস দিয়া তোমার বাচ্চার তুমি টুটখানটা বিজাইয়া দেওয়াই থাই। আমরা তো 8 দিন হইলে চিনি 8 দানা, হাসান 6 মাস হইলে 6 দানা বাদ দেওয়া লাগে না, দাঁত ফুটে না বুড়ে। ওলা কিছু অবস্থা আমরা তাই আছে না। আমার একজনে ফোন মারি দিকে রাখলো, হুজুর তাই আমি কিছু বুঝলাম না, আমার নেনাই গুর বয়স তো 6 মাসের উপরে হয়ে গেছে, আমি 6 দানা বাদ দিছি না, কিচ্ছু হইব না। আমি কইলাম মানে হঠাৎ ই প্রশ্ন এগুখানে না, আমার দাদিয়ে কইলা 6 মাসের সময় 6 দানা বাদ যদি না দেবাও তো এইগুর দাঁত থেকে পুরো শক্ত হয় না। আমি কইলাম ভাই তা কোনো ভাই তো ভাইসি হয়েছে না কোনো খানো, আর যেন কইছেন যে মেসাবে থানে কইবা বলে কিয়া তিতা দলিল ভিত্তিক, তখন আমরা আমল করুন। বেতে হুজুর এখন খাবাইতাম না বাদ দিতাম, কতদিন হয়েছে 9 মাস দুমদাম খাবাও খালি, যদি বাদ খায় তখন বড় তো খাবাও। তাই ওটা কিছু প্রথা আমরা এখানে আসে নানি, খালি হলো সকল দেখিয়া গড়তা কি বার হইলে আর আমার ফুয়ার কোনোদিন রুজি হইতো না, তুমি টাটা গড়টায় খলস লইয়া আইবার আর সময় পাইলাই নানি, ঠিক কিনা? হ্যাঁ, খালি খলস দেখিলিছি আল্লাহ আর বারইস না আইতার বারইস না। যদি বিয়ালে গিয়া ফোন করি কয় মাই আমার তো লাইন হয়েছে হইছি, এই উফতা সুঙ্গের ভানি খারাই কি কিতার লাই খালি খলসগুলি আমার বাড়ি খানো আইব, আর সময় পাইছে। কথা কিছু আছে না? ডান হাতও খাও যাইলে টেকা পাওয়া যায়, পাইছেন নি কোনোদিন?
খাওদাক কোনা বেসরি আস্তা রায় বিয়ানে হয়তো নরেন্দ্র মোদী সাহেব হয়তো এক গাদ্দি দিলাইতে পারে বাম হাতও খাওদাইলে টেকা যায় আসেনি মাসলাইলা ফাওয়ার তলাত খাওদাইলে সফর করে লম্বা করে বাট্টি না তাই শরীয়তে করে এরকম কোনো মাসলা না বৃহস্পতিবারে বাস কাটলে উপরে জায়েজ নাই আল্লাহ তাআলার মখলুকরে যে কোনো দিন তুমি ইউজ করতে পারবা এটা মুমিনের ফায়দার লাগি দেওয়া হয়েছে তাই আমি খোয়াত আসলাম জমিনের মধ্যে মিনহুম মান ইউলাদু কাফিরা ওয়া ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু কাফিরা একদল মানুষ জমিনে জন্মগ্রহণ করবা এরা মুসলমানের হালতে জন্মগ্রহণ করব অর্থাৎ যদিও মুমিনের হালতে জন্মগ্রহণ করব যদি হিন্দু ধর্ম হয় তার ধর্ম অনুযায়ী তাহাকে তারে আপনার ব্যবহার করা হইব তারে পূজা পাঠ করানি হইব খ্রিস্টান ধর্ম যদি হয় খ্রিস্টান ধর্মের শিশুরেও তার ধর্ম অনুযায়ী তারে ব্যবহার করা হইব আর তুমি ইমানদারের ঘর থেকে যদি কোনো মুসলমান জন্মগ্রহণ করিলাই ওই শিশুরাও তোমার ইমানদারি হালত তারে ব্যবহার করবা এখন ঠিক কিনা তাই 2 নম্বর কোয়ালিটির মানুষ বরবাদ আর ধ্বংস এরা জমিনটা বরবাদ করে ফেলাই দিল আখিরাতের জমিনও বরবাদ অর্থাৎ যাইতে সময় যদি বেঈমান হইয়া জমিন থেকে চলে যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে যখন তুমি যাইবা তোমার লাগি বিনা হিসাবে জাহান্নাম থাকবো নাউযুবিল্লাহ 3 নম্বর কোয়ালিটির মানুষ আবার ধ্বংস ওমিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু কাফিরা 3 নম্বর কোয়ালিটির মানুষ ধ্বংস বরবাদ এরা জমিন মুমিনের হালত জন্মগ্রহণ করলো আর দিন থেকে ওখান মুমিনের হালত খাটাইল আর যাইতে সময় বেঈমান হইয়া মারা গেল নাউযুবিল্লাহ ইলা আছে না সারাটা দিন দেখি মুসলমান নাম গরুও দেখো আস্তা মাটি জুড়ি বাজার বাসি আনে কুরবানিতে নাম বাজারও দইতেও কইব না বা গরু আমার ঠিক আছে আমার গরুর লাগানি অঞ্চলে কোনো বেটা গরু লইছেন না ও হারি দিছে না নিয়ে খাবারে হইন না হ্যাঁ হে মাংস খাইবার লাগি এখন যদি আপনি কুরবানি গরু লোয়ার যাইতে কইব বান্তাই লগু লইস বলে এখানে রান্না বান্তাই লসতে মাংস ফিসলা হইব এদিকে আর করি গরু খাইবার লাগি বানাইতে রান দিল তো এখান আছে তো খাই না খাইলে তো হইতো না খাওয়া তো এখান মানি কিন্তু অন্তরও খাইবার ওখান থাকতো না আল্লাহ রাজি খুশি ওখান থাকতো ওর মাত্র না খানা বই গেলাম আল্লাহ রাজি খুশি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তান সন্তানরে কুরবানির কথা যে আল্লাহ কইছলা ফয়লা দিল খাইবার কথা আসলো না আল্লাহ রাজি খুশি করা কথা আসলো আল্লাহ রাজি খুশি তুমি বাজার থেকে যত দামি লও যত মোটা লও যত মাংসওয়ালা লও না কেন ছাগল লও মহিষ লও তোমার দিলের মধ্যে খানা খাওয়ার ইচ্ছা থাকতো না খাইবা তো এমনিও হালাল করার বাদে তো ফেলাইবার কথা নাই 3 ভাবে ইস্তেমাল করবা 3 বার তুমি করবা এক অংশ ইয়া থাকলো তুমি নিজর 2 নম্বর অংশ ইয়া থাকলো তোমার আত্মীয় স্বজনের আর 3 নম্বর অংশ ইয়া থাকলো মিসকিনকলর সুবহানাল্লাহ এখন এর একটা মাত আছে এখন আপনারা প্রায় সময় আত্মীয় স্বজনকে মাংস দেন না তকসিম করেন তো আত্মীয় স্বজনের মাংস গছিবার আগে জিকার করবা আপনার বাইরে আপনার চাচারে বলে ভাই সাহেব যে অংশটাকে আনি দেয় একটা মিসকিনকর অংশটাকে দেরায় না আমার অংশটাকে আনিয়ে দেয় জিকার করে খাওয়া আপনার লাগি জরুরি এখন যদি বাইয়ে ভুলবশত যদি মিসকিনকর অংশ আপনার নিয়ে দিলা তা আপনি মিসকিন নি বুঝার চেষ্টা করেন মাইন্ড করে নেই তাই যে কোনো মানুষের যে কোনো জিনিস গ্রহণ করার আগে আগে জিকার করবা দাওয়াত খাইবার আগে জিকার করবা তখন আপনার হক যেটা আছে ওটা আদায় হচ্ছে তো প্রত্যেকজন মানুষের জমিনের মধ্যে যদিও নাম মুসলমান আমার যুব সমাজ প্রত্যেকজন এখানে যারা আছেন সারা মুসলমান নাম আব্দুল সত্তার ওরফে আব্দুর রহমান আব্দুল করিম ওরফে আব্দুল জব্বার এইভাবে মুসলমানের নাম আছে কিন্তু তার লেবাসে দিশাও মুসলমান বলিয়া দেখা যায় না আমার বোনা রহিমা বেগম আপনার আফিয়া বেগম রুকিয়া বেগম নাম ফাইবাই ভোটার আইডিত নাম ফাইবাই পেন কার্ডও নাম ফাইবাই গু মুসলমানের মেয়ে হও ঠিক কিনা কিন্তু মুখ তাকি লইয়া মাথা পর্যন্ত যদি একটা মানুষের হেডলাইট দিয়া চায় দূরবীন লাগাইয়া যদি চায় এগু মুসলমানের মেয়ে না ও মুসলমানের মেয়ে বুঝা বড় কষ্ট হও ঠিক কিনা আমার বোন যে সময় কলেজ ইউনিভার্সিটির মধ্যে যায় আটা ময়দা লাগাইয়া যখন যায় তুই মুসলমানের ফুরি করিস না যায় তাই তো নবী জাফানো মিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু কাফিরা 3 নম্বর কোয়ালিটির মানুষ ধ্বংস এরা জিন্দেগি খাটাইব মুমিনের হালত
নাম থাকবো মুসলমান, খামও থাকবো মুসলমান, নাম থাকবো মুসলমান, আদর্শ ব্যবহার থাকবো মুসলমানের হালত। নাম কিন্তু ঠিক আছে আব্দুল সত্তার, নিচে দি ফ্যান ফিন্দা দেখলে দেখবা টকনু নিচে ফ্যান ফিন দিয়া ঘুরাফিরা করেন। নাম দেখবা আব্দুল করিম, কিন্তু মুখে দি চাইলে মুসলমানের ফুয়া বলিয়া তরে চিনা যায় না, কৌ ঠিক কিনা? যদিও মুখের মধ্যে দাড়ি রাখছে, কিন্তু দাড়ির মধ্যে হানি সিংহর স্টাইল আছে, কৌ ঠিক কিনা? এখন তো দাড়িওয়ালা নাই, ডিজিটাল দাড়ি না, হ্যাঁ তা কি থারে হয় না, তা আধুনিক স্টার দিছে। তাই তোমার যদিও তুমি মুসলমান নাম, কিন্তু তোমার পরিচয় তোমার ব্যবহারে তোমার মুসলমান বলিয়া তোমার পরিচয় পাওয়া যায়। তুমি যদিও আপনি একজন আলিমর মেয়ে হইতে পারো, একজন মুসলমানের মেয়ে হইতে পারো, কিন্তু তোমার খফরদার খাফরে তোমার পরিচয় দিলার তুমি হয়তো ক্যাটরিনা কাইফর অনুসারী, নতুবা অপু বিশ্বাসের অনুসারী, নতুবা দুনিয়ার জমিন নুসরাত জাহানের অনুসারী, নাউযুবিল্লাহ। আর যদি তোমার লেবাস এইভাবে পরিচয় দিলায়, কিয়ামতের দিন তোমার কোনোদিন মুমিন বলিয়া তোমাকে বিবেচিত করা হইত না। কিয়ামতের দিন তোমার জানারে অনুসরণ করিয়া জমিন তুমি চলিয়া গেছলাই। এরার লগে কিয়ামতের দিন বিনা হিসেবে আফা তাকো আর বাইসাব তাকো না কেন, চাচা তাকো আর চাচি তাকো না কেন, দাদা তাকো আর দাদি তাকো না কেন, সারারে সালাম দিয়া আপনার সালাম দিয়া জাহান্নামে ঢুকানি হইব, নাউযুবিল্লাহ। তাই জমিনের মধ্যে মিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু কাফিরা, এরাই ধ্বংস, এরাই বরবাদ। নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আল্লামা আজিজুল হক দেওবন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, আল্লাহর একজন বান্দা ছিলা, 5 ওয়াক্ত আযান জমিনের মধ্যে দিতা, 5 ওয়াক্ত আযান দিতা, প্রতিদিন আযান দিতা, তাহাজ্জুদের নামাজ পড়তো, 5 ওয়াক্তের নামাজ পড়তো, রোজাও ঠিকমতো রাখতো। আল্লাহর বান্দা ইন্তেকালের সময় 2টা শব্দ হইয়া গেল। 1 নম্বর শব্দ হইল আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ মানি না, নাউযুবিল্লাহ। আর 2 নম্বর আল্লাহ একজন আছেন বলিয়া আমি কোনোদিন মানি না, নাউযুবিল্লাহ। কয় শব্দ মাতুন না খানে, কয় শব্দ, কয় শব্দ, 2টা শব্দ। অথচ এই বান্দায় 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রোজা রাখছে, যখন মারা গেল মানুষে তারা দাফন করলা না, জনদা করলা না, গুনাহগার হিসাবে তারা কবরস্থানের মধ্যে যখন তারা লইয়া গেলা, সারা মানুষের দিকার খোলার বা আল্লাহর ওয়ালি একটা বার আপনি কৌসায় ওই বন্দাটায় 5 ওয়াক্তের নামাজ জমিনের মধ্যে পড়িয়া গেল, রোজা রাখলো, 5 ওয়াক্ত আযান জমিনের মধ্যে দিল। কোন কারণে এই 2টা শব্দ আল্লাহর নাফরমানে জমিন থেকে হইয়া গেল? আল্লাহর ওলি তার লগে চলনেওয়ালা যত মানুষ হল আসলা রাইতে দিনে এরার দিকার করার বাদে এরা জবাব দিলা, ও আল্লাহর ওলি এই বন্দায় নামাজ পড়তো ঠিক, রোজাও রাখতো ঠিক, আজানও দিত ঠিক, কিন্তু আজান দিয়া মসজিদের 2 তলার উপরে উঠিয়া অথবা কোনো উঁচা পাহাড় উপরে উঠিয়া নারী জাতির দিকে তাকাইতো আর শুধু মানুষের সমালোচনা করতো, নাউযুবিল্লাহ। তাই তো তুমি শুধু মুমিন নাম হইল হইতো না, খামও লাগবো। 4 নম্বর কোয়ালিটি মিনহুম মান ইউলাদু কাফিরা ওয়া ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু মুমিনা। 4 নম্বর কোয়ালিটির মানুষ কামিয়াব, সাকসেসফুল। এরা জন্মগ্রহণ করবো মুসলমানের হালত আর জিন্দেগি খাটাইব মুসলমানের হালত, মৃত্যুর সময় এখানে ইমানদার হইয়া মারা যাইব, সুবহানাল্লাহ। কেন বুড়াইলাও তো মানুষ দেখা যায় সারাটা দিন থেকে পূজা করলো, সারাটা দিন থেকে গির্জার মধ্যে গিয়া মন্ত্র হল পড়িল, কিন্তু মারা যাওয়ার সময় এখানে আল্লাহর বান্দায় আখরি কলিমা লা ইলাহা জুরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই মারা যাওয়ার সময় এখন হইলাও তো মানুষ দেখা যায় সারাটা দিন দেখি গুনাহ করার পরেও মৌতর আগে দিলর মধ্যে সামান্য যদি টরাই যায়, ওই মানুষে আল্লাহর এক আল্লাহ মানিয়া আল্লাহর ইবাদত তার বন্দেগী করিয়া আল্লাহর বন্দায় আখরি কলিমা পড়িয়া জমিন থেকে বিদায় নে, সুবহানাল্লাহ। তাই জমিনে তুমি যত নাফরমানি করো, যত নিমক হারামি করো, যত আল্লাহর নাফরমানি জমিনের মধ্যে করো, এরপরেও হর সময় আল্লাহর ডর আর বয়ে দিলের মধ্যে রাখিও। একজন মানুষে যদি গুনাহ করে তারে মসজিদে আইতে দ্বিধাবোধ করিও না। একজন মানুষে যদি নাফরমানি করে, নাফরমান অবস্থায় যদি মসজিদ হইয়া নামাজ পড়ে আর নামাজ পড়িয়াও যদি চুরি করে তার গীবত তুমি গাইও না।
একজন মানুষের রোজা করিয়াও যদি জমিনের মধ্যে গুনাহ করে এরপরেও তুমি তারে বাধা দিও না, তুমি তারে বুঝাইও আর মসজিদও নামাজ পড়তে দিও। কে জানে নামাজ পড়তে পড়তে যদি তার দিলের মধ্যে মজা লাগি যায় ইমান সে আর জীবনে কোনোদিন গুনাহ করতো না, এখন ঠিক কিনা? তাই তো রব্বুল আলামিনে ফরমান বান্দা আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার তুমি যখন জমিনও থাকবাই আবার নাফরমানি করো, আমি জানি তুমি নাফরমানি করবাই, এরপরেও আমি আল্লাহরে তুমি জমিনও কোনোদিন ফাউরিও না, আমি আল্লাহরে জমিনের মধ্যে কোনোদিন ভুলিও না, কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার দুনিয়ার জমিনও দিছি আমার রাজিয়ার খুশি করার জন্য। বন্দা ইনসান তুমি ইনসানের জমিনও গুনাহ করবা ইকান আমি আল্লাহ তাআলা জানি, কিন্তু গুনাহ করার লগে লগে তুমি জমিনের মধ্যে তওবা করিও, কারণ তওবা ব্যতীত পৃথিবীর কোনো মানুষের গুনাহ মাফ হয় না, ঠিক কিনা? হর সময় এখানে তওবা করিও, হর সময় এখানে জমিনের মধ্যে তুমি ইস্তেগফার কল বেশি বেশি করিয়া পড়িয়া যাইও। ইস্তেগফার পড়নেওয়ালার দাম এত বেশি আল্লাহর কাছে, দ্বিতীয় কোনো মানুষের এত দাম নাই। সুবহানাল্লাহ। তাই তো বেশি বেশি করে ইস্তেগফার পড়িও, আর নমাজের প্রতি তোমার তাআল্লুক লাগাইও, মসজিদের লগে সম্পর্ক লাগাইও। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে একদল মানুষের নেকির লাগি বড় অভাব পড়বা, অভাব পড়ার লগে লগে পৃথিবীর কোনো মানুষে সেই মানুষের হেল্পার সাহায্য করতো নাই, কারণ কিয়ামতি গান দুনিয়ার কোনো মাঠ নাই, আর কিয়ামতের দিন খানির অভাব থাকতো নাই, খানির ব্যাপারে কোনো অভাব মানুষের থাকতো নাই, কিয়ামতের দিন খানিরও কোনো প্রয়োজন হইতো নাই। তাই ওই সময় এখানে যখন তো আপনার মানুষ অভাবের মধ্যে থাকবো, ওই সময় এখানে যদি কোনো মানুষ জাতি মসজিদের লগে তাআল্লুক আর সম্পর্ক থাকি যায়, মসজিদের মধ্যে যদি মানুষে সদকা করিয়া যায়, ওই সময় এখানে যে সময় তোমারে আল্লাহ জাহান্নামী বানাইয়া জাহান্নামে দেওয়ার ফয়সালা করব, আল্লাহর জন্য তো টুকরা মসজিদে গিয়া আল্লাহর কুদরতের কদমে ফড়িয়া, আল্লাহর কুদরতের কদমে ফড়িয়া কইব গো আল্লাহ এই বন্দা করে আপনি জাহান্নামও দিও না রে দয়াল, যদি জাহান্নামও দিলাও আমি জন্নতর টুকরারে লগে জাহান্নামও দেও। আল্লাহ কইবারে বা জন্নতর টুকরা ই বন্দার লগে তোমার কি তাআল্লুক আর কি সম্পর্ক হোসাইন? মসজিদে সঙ্গে সঙ্গে জবাব দিব গো আল্লাহ এই বন্দায় তার সম্পত্তি আমি 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 তোমার জন্য তোর টুকরা খান্ডে জমিনও বানাইয়া গেছে, আর 5 ওয়াক্তের নামাজ তোমার বন্দায় তোমার জন্য তোর টুকরা খানো আদায় করছে। এত সম্পর্ক ছিল রে দয়াল, তোমার বন্দায় যত সময় পর্যন্ত আমার লগে সাক্ষাৎ করছে না, অত সময় তোমার বন্দা বাড়ি গিয়া ঘুমাইছে না। খুব সুবহানাল্লাহ। যে সময় মসজিদে কান সাক্ষী দিলাইব সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন মানা করে আপনার জিব্রাইল কইবারে জিব্রাইল আমি আল্লাহ কইয়ার জন্য তোর দরওয়াজা খান্তা খুলো, আর জন্য তাকি দামি দামি পোশাক হল লইয়া খরম হল লইয়া আমার বন্দারে ওয়েলকাম আহলান সাহলান জানাইয়া আমার বন্দারে জন্য তোর মধ্যে লইয়া যাও। খুব সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর মুমিনের 2 নম্বর সিফত ইয়া থাকলো নামাজ যথাযথভাবে আদায় করা, নামাজের প্রতি গুরুত্ব দেওয়া। যদি কোনো মানুষে নামাজের গুরুত্ব না দেয় ইগু কোনো দিন মুমিন হইতো নাই। নামাজ যদি যথাযথভাবে কোনো মানুষ আদায় না করে ইগু কোনো দিন মুসলমান হইতো নাই। নবীজি ফরমান সালাতু ইমাদুদ্দিন, নামাজ ইয়া থাকলো আপনার কুটি, দিনের কুটি। ফামান আকামাহা আকামাদ্দিন, যদি তুমি নামাজের জমিনের মধ্যে কায়েম করো, নামাজের যথাযথভাবে আদায় করিয়া যাও, জানিয়া রাখিও জমিনের মধ্যে তুমি মুসলমানের দিন দে কায়েম আর দাইম করলায়, দিনের জানদারে জমিনে উঁচা করলায়। খুব সুবহানাল্লাহ। ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, আর যদি নামাজে কোনো মুসলমানের যুবক আর যুবতী কোনো পুরুষ আর মহিলা ছাড়িয়া দিলাও তুমি দিনটে জমিনে ধ্বংস করলায়, আর দিনটে ধ্বংসকারী মানুষ কোনোদিন জান্নাতে যাইতে পারতো না। নাউযু বিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, জিহাদের মধ্যে 2 জন সাহাবা কেরাম হল গেলা, এর মধ্যে একজনে নামাজের মধ্যে লাগলা, একজন রে ফারাদারি তৈয়া একজন নামাজের মধ্যে লাগলা। ও সময় এখানে একজন আপনার ও মুসলমানে তীর আর তলোয়ার দিয়া নামাজি মানুষের দিকে নিক্ষেপ করার লগে লগে ওই মানুষের ডাইন হাতের মধ্যে ঢুকলো। সুবহানাল্লাহ। এরপরেও নামাজ ভাঙ্গেন নাই। দ্বিতীয় নম্বর বারাবার যখন মারলো সালাম ফিরাইয়া দেখলা
তান লগর সাথী জমিনের মধ্যে শহীদ হয়ে গেছেন। খুব সুবহানাল্লাহ। তাই জমিন ওলা তুমি মসজিদের লগে তাআল্লুক লাগাও, ওলা সম্পর্ক লাগাও, ওলা মোহাব্বত করো। মসজিদের লগে যখন তোমারে তো দিলি তাআল্লুক হইব, আল্লাহর লগে তোমার সম্পর্ক ডাইরেক্টলি হইব। আর আল্লাহর লগে যদি কোনো বান্দার ডাইরেক্টলি সম্পর্ক হয়ে যায়, কিয়ামতের দিন বিনা হিসাবে ওই মুসলমান জান্নাত যাইব। খুব সুবহানাল্লাহ। তাই সারা জান্নাত যাইতে রাজি আছি ইনশাআল্লাহ। আরো দূরে করি কই ইনশাআল্লাহ। আরে দনে গিয়ে কইব হে আমি কোনো হানো যাওয়া লাগে না, আমার এমনিও লাইন দেবো এখানে ঘুরে, আমি এমতে বাইক লিয়া ছুটিমো আপনার বাইক পাশে দিয়ে হাইলাম দিই কত গা করিল আছে। তাই তুমি বাইক লিয়া বাইপাসে দিয়ে ঘুরো, সেলফি তুলো। হয়তো তুমি মনে করতে দুনিয়ার তোমার মানুষে কমেন্ট করে, লাইক করে, কিন্তু এই লাইক আর কমেন্টে কিয়ামতের দিন তোমার 100% ওই মসজিদের গরব আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়া, ওই মসজিদের গরব খুইয়া কিয়ামতের দিন তোমার এরা 1000 গুণ 1000 বছর আগে তোমারে আল্লাহ জাহান্নাম নিয়া দিব। হুক নাউযু বিল্লাহ। আরো দূরে করি খাও নাউযু বিল্লাহ। সুন্দর সুন্দর বঞ্চ আলহামদুলিল্লাহ, খালা বনো আলহামদুলিল্লাহ, এক হাত নাই আলহামদুলিল্লাহ, এক পাও নাই আলহামদুলিল্লাহ। দেনেওয়ালার জাত তো আল্লাহ না, আল্লাহ বালা বুঝে তুমি কেমনে রইতে আরব ভাই। ই তুমি ইনশাআল্লাহ প্রত্যেকজন বেমারি লাগি দোয়া করমু। আর বর্তমানে আমার বেঙ্গলুরুর ভাই এনতে বারবার ফোন করে, এরা কিছু বিপদ প্রায় খাস পাইতরা না, এর লাগে আমরা সেটা দোয়া করতাম। আর ও যুব সমাজ যারা আসেন পরিতে হুন্তরা তো মাতিসুন করতা কিয়া আল্লাহ ধরুন কি খোলা বিরোধ তুলে বুঝানি গফ বইছে আল্লাহ। তাই বনিং তরে আপনারা ফর্দাওয়ালা মানে বুর্গা যে বিয়া করবাই তো, যুব সমাজে বিয়া করবাই তো আয় বিয়া করতে, বিয়া করা সুন্নত বেটা, বিয়া করি লাগে 4 গান করিও তো এর বাদেও লাভ স্টোরি করিও, 4 গান বিবাহ করিও, মগর লাভ স্টোরি পরকীয়া প্রেম করিও না। শরীয়তে 4 গান ইজাজত দিছে, খাবাইতে পারো যদি আউর জ্ঞান ইয়া তৈরি না গো তাতে আপ ডাউনের রাইফ আইবা। তাই ঠিক আছে ইনশাআল্লাহ, আজ থেকে আমরা লাভ স্টোরি করতাম নাই, চুল লম্বা রাখতাম নাই, আতর নখ লম্বা রাখতাম নাই। আজ থেকে আমরা নবীজির দাড়ি টুইস করে রাখতাম নাই। নবীজি আল্লাহ জেলা দাড়ি নিয়ামত দিবা ওভাবে সুন্দর করে রাখমু ইনশাআল্লাহ। আরো দূরে করি কই ইনশাআল্লাহ। প্রত্যেকজন মানুষে দাড়ি প্লেট লাগাইও না, দাড়ি প্লেট লাগাইলে হুজুরদের দিকায় আরো আলিমদের দিকার করবা। যে মানুষে দাড়ি প্লেট লাগায় ইগে সুজা সুজি নবীদের খলিঞ্জাত চুরি মারলো, হুক নাউযু বিল্লাহ। আচ্ছা আমি চিন্তা এখন কথা কই, আমি পৃথিবীর সারা নবী আর রাসূলে কিয়ামতের দিন নাফসি নাফসি হইবা, আস্তা কিয়ামতের মাঠে একই আওয়াজ থাকবো। হঠাৎ দেখবা পশ্চিম দিক থেকে ইয়া উম্মতি ইয়া শব্দ। যে মানুষে 63 বছর জিন্দেগি খাটাইয়া উম্মতি 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 মারা যাওয়ার পরেও ওই গুম্বুজে খাদরাত ইন্তেকালের পরে আপনি যান খান লাগাইবা শুধু উম্মতি 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 সুবহানাল্লাহ। আর কিয়ামতের দিন সারা মানুষ বেফানা বেকারার থাকবা, বেহুশ থাকবা, আফসুস করবা, হায় আমি কি করলাম, আমার জিন্দেগি কেমন করলাম। একই আওয়াজ নাফসি নাফসি নাফসি। হঠাৎ একটা আওয়াজ হইবা উম্মতি 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 সুবহানাল্লাহ। আর জোরে করে কই সুবহানাল্লাহ। সারা মানুষে নবী হলে হ্যাং গই দিবা, স্টেন জই দিবা। আহারে আমরা তো উম্মতি হওয়ার সাহস নাই, এই আওয়াজটা খান থেকে খরেদি ফিরিয়া দেখবা একজন নবী, দয়ার নবী, আপনার আমার খলিঞ্জার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে কও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই নাম্বার লাগে উন্নতি। ও নবীদের খলিঞ্জার চুরি মারলে আমার দুঃখ লাগতো না নি ভাই। তাই প্রতিজন মানুষের আইস্তা কিয়া নবীজির সুন্নত উপরে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরো দূরে করি কই ইনশাআল্লাহ। যা কিছু হইলাম একটা কি যদি কোনো ভুল হইয়া থাকি আল্লাহ তাআলা প্রত্যেকের সিনা থাকি হরাইয়া নিতে আল্লাহুম্মা আমিন। মাতো কথার মাঝে এটা ভুল থাকবো আমরা, আমি শিকার এটা। আমি যে জাবির হোসেন একলা ওয়াইজ আর একলা মুফাসসির ইকান হইয়ান, আমার মাঝে এই জিনিস নেই। ভুল থাকবো, আমার ভুল আছে। যদি ভুল ভাই কোনো ইউটিউবার ডে আপনারা ডিস্টার্ব করবা না, আমার ডাইরেক্টলি কল করিয়া সরাসরি জিকার করবা ইনশাআল্লাহ। পারলে সমাধান করিয়া দেব, নতুবা ভুল স্বীকার করব। মগর কোনো আমার মিডিয়াওয়ালা ভাই তোরে হয়রান করবা না। কারণ এরাও তো ইনো আইসে দিনের খাতিরে, এরা যদি আপনারা গরম যাওয়া শুরু করেন সে একদিন মিলাই যাবা তারা। তাই যদি আমার ভুল ভাই সরাসরি আমার কইবা ইনশাআল্লাহ। আমি জাবির হুসাইনে সংশোধন করার চেষ্টা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ।
الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين. ربنا اتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين. الله আপনার মায়ার গোলাম হল ইয়া মাহবুব পিয়ারা বান্দা হল ইয়া আমি নালায়েক না ফরমানি আপনার জন্য তো টুকরা খানোর মেহরাব খানো বইয়া ধন ফাতিসি। আল্লাহ আমাদের পক্ষ থেকে অগণিত দুরুদ আর সালাম রামরার জমাআতের খবরই মুহাল্লার খবর খানতানিয়া আকায়ে নামদার তাজদার মদিনা সরকার দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খিদমতের মধ্যে আপনি পৌঁছাইয়া দাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ বালিগ হওয়া থাকিলে এখন পর্যন্ত যত ওনার গুনাহ জানিয়া না জানিয়া করলাম রে দয়াল সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমারে রহমান হইয়া ডাক দিয়া। আল্লাহ নবী যে ফরমানে রহমান হইয়া তিনবার আপনার ডাক দিলে আল্লাহ আপনার রহমতের দরিয়া ঘুরে জুস মারি দিয়া। আল্লাহ আল্লাহ আপনি আমাদের জীবনের গুনারে মাফ ফরমাও, আমরা জীবনের तमाम খাতা কসুরাতরে আপনি মাফ করিয়া দেও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ বালিগ হওয়া থাকিলে এখন পর্যন্ত গুনাহ করতে করতে গুনার সাগরে ডুবি রইছি রে দয়া আপনি কইছ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বন্দা যত গুনাহ করার পরেও আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। আল্লাহ আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন আপনার রহমতের ভান্ডার থাকি তো বেশি গুনাহ করি নাই। আপনার রহমতের ভান্ডারে দিয়েছে আমাদের জীবনের গুনাহ খাতারে আপনি মাফ করিয়া দাও। আল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমাদের গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমাদের মৌত খান্তা করিও না। আল্লাহ আল্লাহ আমাদের গুনার কারণে বড় বড় বেমার আজার দি বিছানা খানো ফলাইয়া পরীক্ষা খান করিও না। আল্লাহ আমরা গুনার খানো বাবন উঠোনো ফলাইয়া মানুষের দরওয়াজার সাইল আর ভিখারি বানাইও না। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমাদের জীবনের গুনারে মাফ ফরমাও। আল্লাহ এই জমাত অনেক আছে কারণ মা নাই বাবা নাই কবর নিধাতে হাত থইয়া আত্মন ফাতিছে। আল্লাহ জমিনে যদি মা বাবা থাকতা ঠান্ডা লাগলে কমল নিয়া দিতাম, গরম লাগলে ফ্যানের ব্যবস্থা করিয়া দিতাম। আল্লাহ কিন্তু এই কবর তৈয়া আইসি মা বাবা কোন হালত আসুন জীবনে তো হইতাম পারতাম না। আল্লাহ আপনার মা বাবার কবরটে আপনি জন্নতের গাড়া বানাইয়া দাও। আল্লাহ আমরা কবরবাসী মা ইয়ার বাবার কবরটে জন্নতের গাড়া বানাও, তাহাদের জীবনের तमाम গুনাহ খাতারে আপনি মাফ করিয়া দেও। আল্লাহ আল্লাহ আমরা জমিনে রাখি আমরা মা ইয়ার বাবারে দুনিয়া আখিরাত বেইজ্জত আর বেহুরমতান করিও না। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা কবরবাসী মা ইয়ার বাবার দরজাতে বুলন্দ ফরমাও, যারা জমিনে আছেন হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিহা দান ফরমাও। আমরার ফ্যামিলির মধ্যে আপনি শান্তি আর রহমত নাজিল ফরমাও। আমরার মা ইয়ার বাবা যাহাদের বিমার আছেন আল্লাহ আপনি শিফা দান ফরমাও। আমরার মা ইয়ার বাবার খেদমত করি করি আমাদেরকে জান্নাতি বানার তৌফিক দাও। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমাদের মার খানদান বাবার খানদান দাদা দিনা নানি হরির খানদানের জিন্দা মুর্দারে মাফ ফরমাও। এই এলাকার तमाम জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দেও। আল্লাহ আমার ভাই এনতে আপনার ভাই সাইয়া এই মাহফিলটাকে যাইতে তো কুচুলিয়া যাইতে না এখান তারা 100% জানোই শুধু আপনি মাফ করিয়া দিবা ও আশা রাখে এখানে বৈশাখ দয়া। আল্লাহ এই মসজিদটাকে যখন আমাদেরকে বাহির করবাই গুনাহ থেকে পাক আর সাফ করাইয়া মাসুম হিসাবে আপনি বাহির করা নিল। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমাদের অভাবে দূর ফরমাও, করজদার করজরে আদায় করার তৌফিক দাও। হাজতমন্দ হাজতরে আপনি পুরা করিয়া দেও। কত মানুষ অভাব অনটন আছে। আল্লাহ কত মধ্যবিত্তর ছেলে হলে মুখ বুঝিয়া খেউরে কন্যা
বিদেশের জমিনে মাথার কাম ফত ফলাইয়া মা বাবার খেদমত লাগি দেন আল্লাহ আল্লাহ ইতারা হালাল রুজি তারা মালমাল ফরমাও ইতার হর নমুনার পেরেশানিরে আপনি দূর করিয়া দেও মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই থেকে লইয়া বেঙ্গালুরু থেকে লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতীয় হল আছেন ইতারে জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও হালাল রুজি দ্বারা ইতারে মালমাল ফরমাও হারাম তাকি বাঁচিয়ে রেওয়ার আপনি তৌফিক দেও আল্লাহ যত বাইনতে দোয়ার দরখাস্ত করছেন যে দয়াল তামামর দিলর যায় মুকাসিদরে আপনি পুরা করিয়া দেও যত মুসলমান পেরেশানির মধ্যে আছেন পেরেশানিরে দূর ফরমাও আমরা প্রত্যেকের জিসমানি রুহানি কলবি বদনি বেমার দিয়ে আপনি শিফা করিয়া দাও ইয়া রাহমার রাহিমিন বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী হল আছেন আল্লাহ প্রত্যেকের বিমার আজার দিয়ে আপনি শিফা করলি দা ইমান নসিব ফরমাও ইয়া রাহমার রাহিমিন মাহফিলের আয়োজন করতে যত বায়ানদের সময় দিয়া মাল দিয়া দৌলত দিয়া যে যে পরিমাণ সময় দিছেন প্রত্যেকের তারে আপনি কবুল ফরমাও এই মাহফিল ফান্ডারে খাল কিয়ামতের ময়দান আল্লাহ যেদিন কোনো নাজাতর সবব আমাদের থাকতো না ওদিন খান এই মাহফিল খান তারে আপনি আমাদের প্রত্যেকের জন্য নাজাতর উসিলা হিসাবে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রাহমার রাহিমিন মসজিদের तमाम জরুরিয়াতরে আপনার কাছ থেকে পুরা করিয়া দাও এই মসজিদের এলাকার যত মুসলমান আছেন तमाम রে মাফ করিয়া দাও আল্লাহ নবীজির উসিলা আমাদের দুআরে কবুল ফরমাও ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন প্রত্যেকজন মুসলমান ফ্যামিলির মধ্যে মায়া মহব্বত আপনি নাদিল করিয়া দাও শ্রদ্ধা সম্মান পয়দা করিয়া দাও ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আখরি গুজারিশ আপনার কাছে করিয়ার এই জমিনটাকে একদিন যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নেই আল্লাহ যেই দিন মালাকুল মউত আমরা সামনে খানো পৌঁছাইয়া দিবাই নবীজির সামনে রাখিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমাদের প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও ইয়া রব করম তু আগার করে ও বাতে দুবা को जो दिल पर असर करे और रब्बना तकब्बल सलातना व सलामना इला रौज़तन नबीजिका व हबीबिका मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.